আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার কিন্তু এর রেসিপি আগেও একটা আছে, ওটা ছিল অন্য রকমের, এটা আর এক রকমের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কিন্তু গরুর মাংস ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু আমার ইউটিউবে একটা আছে, সেটা ছিল আমি একজনের তা দেখে করেছিলাম, আর আজকে আমি করেছি কিন্তু আমার নিজের মতো করে। তা আমি পার্থক্যটা শুধু বুঝেছি যে আমি নিজে যেটা করছি সেইটাই অসাধারণ হয়েছে। তো চলুন, এটা আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এত সুন্দর মজার একটা রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমারও খারাপ লাগবে, আর আপনারাও জানতে পারবেন না যে এটা এতটা অসাধারণ আর এতটা মজার। অসাধারণ, যারা ভর্তা পছন্দ করে তারা এটা যদি একবার তৈরি করে খান তা তারাই বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা অসাধারণ হয়েছে। আমি কিন্তু এখানে 3-4 পিস মাংস নিয়েছি, তাই কুচি কুচি করে কেটে নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তা ব্লেন্ডার দেখুন আমার হয়ে গেছে। এখন এটা কিন্তু হালকা ব্লেন্ডার করতে হবে, একদম ফুল ব্লেন্ডার করা যাবে না। তো আমি হালকা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এতে প্যানে ঢেলে নিব। এতে লবণ, হলুদ আর পানি দিয়ে মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। হয়েছে কি, আমি আগের যেটা করেছিলাম এখনের যেটা করতেছি এটা ভিন্ন, একদম ভিন্ন রকমের। আমরা তো খাবার জন্যই এত সিস্টেম করে তৈরি করি, আমাদের স্বাদ লাগে কেমন এজন্য। যাই হোক, এখানে আমি এলাচ 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি আর 3 টুকরার মতো আমি লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো আমি মাঝে একবার নেড়ে দিয়েছি, এটা যতক্ষণ পানি না টেনে যায় ততক্ষণ ধরে এটাকে পানি টানাতে হবে। তারপর দেখুন আমার কিন্তু পানি টেনে গেছে। এখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। আর যে মশলাগুলো এর ভিতরে আমি দিয়েছিলাম সেগুলো এখন আমি তুলে ফেলবো। তুলে ফেলার পরে এখানে আমি দেখুন আস্ত রসুনের কোয়া দিয়েছি 7-8 কোয়া। আর এখানে আমি কিন্তু আদা নিয়েছি কুচি কুচি করে কেটে 1 টুকরার মতো। এখানে শুকনো মরিচ নিয়েছি 5টা, কাঁচামরিচ নিয়েছি 6টার মতো। এখন এগুলো দিয়ে আমি কিন্তু আগে কিন্তু লবণ ইউজ করেছি, আবারও আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া হালকা 4 ভাগের 1 ভাগ দিয়ে এগুলোকে আমি আবার ভেজে নিব। কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনি চাইলে কিন্তু সাদা তেল ইউজ করবেন, কিন্তু ভর্তার সাথে অবশ্যই সরিষার তেল দিতে হয়, এজন্য আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে দেখুন আমার কিন্তু পানি টেনে গেছে। তারপরও আমি কিন্তু এটাকে ভালো করে একদম কড়া ভাজা করতে হবে। যখন সব ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে উপরে সামান্য একটু সরিষার তেল দিব, যাতে যখন আপনি ভর্তাটা করবেন ফ্লেভারটা খুবই সুন্দর আসে সরিষার তেলের, এজন্য। তা দেওয়ার পরে আমি 1 মিনিট নাড়িয়ে টেড়িয়ে নিয়ে তারপরে এখন এগুলোকে আমি সবগুলোকে একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিব। অবশ্যই কিন্তু ব্লেন্ডার করতে হবে। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ডারে দিয়েছি, এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। তা আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। তা দেখুন কতটা সুন্দর ব্লেন্ডার হয়েছে। এখন প্লেটে ঢেলে আপনি মুট করে যেভাবে ভর্তা মুট করে করেন সেইভাবেই করে নেবেন, বা আপনি চুলা রাখতে পারেন, কিন্তু ভর্তাটা কিন্তু সবসময় মুটই হয়। তো এখন আমি বাকিগুলো সব মুট করে নিব, নিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করব। তা আমি কিন্তু জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বিন্দু পরিমাণে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।